হে কবরের যাত্রীরা, দুনিয়া এবং আখেরাতের মামলা, দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠইগা যাও, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না? না। কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, বাজার কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদার কাছে একবার কেউ ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় নেকি জমা হইয়া যাবে। আর কবরে যাইয়া শত শত বছর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকবা, একটা নেকিও তোমার আমার আমল নামায় আর জমা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা। একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, আর কোনো দিন আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, আমার মালিক বলছেন প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মাউতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত আজরাইল সেখানে হাজির হবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় পদের অধিকারী আমার বাবারা, হে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার আমার বাবারা, ভালো কইরা মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা। যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি, তার সওয়াবও তত বেশি। আবার সওয়াবের কিন্তু ব্যক্তি অনুযায়ী বাড়ে কমে। কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি আমলনামা জমা হয়। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমলনামার ভিতরে 10 থেকে নেকি বাইরে 700 নেকি জমা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন গণনা ছাড়া, নিয়ম ছাড়া নেকি বাড়ায় দেয়। এই যে একই অক্ষর তেলাওয়াত করার মধ্যে বিভিন্ন ব্যক্তি বিশেষ পার্থক্য নেকির, এটা কির উপরে ভিত্তি কইরা? বলেন, ইমানের উপরে ভিত্তি কইরা। যার ইমান যত মজবুত, তার নেকির পরিমাণও ওইভাবে বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াত শরীফ তালা নাজেল হইল, কথা বললেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বান্দা বান্দে যদি তাওবাতুন নাসুহা, খালেস তাওবা করতে পারে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। শুধু তাই না, এমনকি পিছনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করবে।
আয়াত নাজেল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে আমার চেয়ে তো ওমরের নেকি বাইরে গেছে। বলে কেমনে? ওমর যখন নাকি বিজাতির অন্তর্ভুক্ত এক কথায় কাফের ছিল, তখন যে কায়দায় যে পরিমাণে দুষ্টামি করছে, আমিও তো এক সময় কাফের অন্তর্ভুক্ত ছিলাম, আমি ওর মতো এত দুষ্টামি করতে পারিনি। তাহলে তার চেয়ে আমার নাকি এখন বাড়ার কথা, যেহেতু গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, সুসংবাদ, তোমার নেকি তো আমার চেয়ে বাইরে গেছে। কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, আল্লাহ যেই বান্দাবান্দি খালেস তাওবা করবে, গুনাহ তো মাফ করবেই, গুনাহ নেকির দ্বারা পরিবর্তন করবে। তাহলে সেই দিক থেকে তোমার নেকি বাড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে ভাই আবু বকর, একটা কাজ করা যায়। কি কাজ? তাহলে আপনার এক রাত্রের নেকি আমাকে দেবেন, আর আমার সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব। পরিবর্তন করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ব্যাপারটা তো কিছু বুঝলাম না। এক রাত্রের নেকি দেবে, নিয়ে সমস্ত জীবনের নেকি দিয়ে দেবে মানে? বলে ভাই আমি একটু বুঝে লই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল, এইভাবে তো কথা হয়েছে, ওমর তো চায় নেকি পরিবর্তন করতে এক রাত্রের, আর তার জীবনে সব নেকি দিতে চায়, পরিবর্তন করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথার কথা, দোনোজনই তো আমার শ্বশুর, মানে একটা কথা সুন্দরের জন্য কাকে ঠকাবো আর কাকে জিতাবো। তবে ওই রাত্রের নেকির পরিমাণটা আমি একটু বলতে পারি। বলে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসে দুনিয়াতে, নেকের কাজ তাদের যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর ওই এক রাত্রে আপনার নেকি যদি আর একটা পাল্লায় রাখা হয়, আপনার ওই নেকির ওজনে পাল্লা ডাইবে যাবে। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি হয়? পার্থক্য হয়। কি হয়? এই পার্থক্যটা কিন্তু ঈমানের উপরে ভিত্তি করিয়া। তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 মাস আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। 6 মাস প্রায় চলে গেছে, হিজরতের হুকুম আসছে। রাত্রে গভীরে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে দরজায় যাইয়া শব্দ করছেন, আবু বকর। বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা টাস করে খুলে দিচ্ছে। মোটে দেরি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, এত তাড়াতাড়ি তুমি দরজা খুললা কিভাবে? হে আল্লাহ রাসূল, আপনি যখন বলছেন আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে, তখন থেকে আমি বিছানে পিঠ লাগাইয়া ঘুমাই নেই রাত্রে। কারণ এমনকি আমি ঘরের দরজার খিলও আটকেই নেই। কারণ কখন সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন আমার বাড়ির দরজায়, আর আমি যদি ঘুমাইয়া থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় কষ্ট করবে, এটা আমি আবু বকর সহ্য করবো কিভাবে? এই জন্য আমি ঘুমাইও নাই, দরজার খিলও দেই নাই। তাদের ঈমানের অবস্থা কি? হ্যাঁ? আর আপনারা মানে ঈমানের অবস্থা কি? তা যাই হোক, অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই।
আবার অনেক কষ্ট করে দূর থেকে অনেক ভাইরা পাগলের মতো ছুটে মাহফিলে আসে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনের জমিনে ঘুমাই আসে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে আবারে বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। তাই নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। কথা ঠিক না বে ঠিক? এখন এই মাহফিলের গুরুত্ব, এইটার প্রয়োজনীয়তা বুঝবে কারা? বলেন যারা মানুষ। কারা বুঝবে? আর সুরাতে মানুষ ভেতরটা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আর এই মাহফিল কিন্তু বুঝের জন্যই। কিসের জন্যে? যারা মানুষ, যাদের কলব ভালো, তারা কিন্তু বুঝবেই। আর সুরাতে মানুষ, অঙ্গ প্রত্যঙ্গে মানুষ, কিন্তু ভিতরটা আবু জাহালত বা সাহেব আবুল হাম্মারকা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার জিন্দিগিটা কি আর আখেরাতের জিন্দিগি এটা কি। এক শ্রেণী বর্তমানে বস্তুবাদীর দল, তারা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তারা বলতে চায় যা দেখি না বিশ্বাসও করি না। ওরে কপাল ফোরালা, যা দেখো না বিশ্বাস করো না। আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, বলবে কি? জ্যান্ত। জ্যান্ত মানে অর্থ কি? বিটার রূহ আছে না নাই? আচ্ছা বলেন তো, তোমার ভিতরে যে রূহ আছে, এই রূহটা কালা না নীলা না ধলা না লাল না সাদা, মোটা না সেবডা না লম্বা না গোল? দেখছো কেটা কেটা? কেউ দেখছে? তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ভিতরে রূহ নাই, সে বলবে কি রূহ আছে। তাহলে তোমার ভিতরে রূহ আছে, তুমি কোনোদিন দেখো নাই, তাহলে তুমি এইটা বিশ্বাস করলা কিভাবে? তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে সব কিছু করাইতে পারে, সেই মালিক তোমার আবার কবরে পচাইয়া গলাইয়া আবার বুঝি মালিক উঠাইতে পারে না? আবার কবরে বুঝি গোপনে আচরণ দিতে পারে না? এই জোরে কর। আচ্ছা, অনেকে মনে করে যে হুজুর এ বস্তুবাদীরা, মানুষ মরে যাওয়ার পর কবরে যায় পয়সা গইলা শেষ হইয়া, এই মালিক এবার তোগাইয়ে মোগাই উড়ায় কেমনি? মুসা আলাহ সাল্লামের জামানায় নবী মুসা আলাহ সাল্লাম বলে, মালিক তুমি এরকম মানুষকে পচাইয়া গলাইয়া এই যে এবার উড়াও কেমনে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন এই নবী মুসা তোমার বিশ্বাস হয় না? বলে, মালিক বিশ্বাস তো হয়, কিন্তু আমার কলবের একটু এতমিনানের জন্য, প্রশান্তি। বলে ঠিক আছে, একটা কাজ করো, দেখো পাখি জবাই করো, জবাই কইরে এই সব বাইকটা মিশে ফেলাও, আর সব ভিন্ন ভিন্ন পাক করিয়া ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন, বলার সঙ্গে সঙ্গে ভাইয়া কুন। পাখির পাখের জায়গায় যাইয়া পাক লেগে গেছে, পায়ের জায়গায় পা লেগে গেছে, এই মাথার জায়গায় মাথা লেগে গেছে, ফুরুত করে পাখি জমিন থেকে উড়িয়া আকাশে চলে গেছে। বলে মালিক এটা একটা আমার অন্তরের প্রশান্তির জন্য। কথা বুঝলেন না? বুঝেন নাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোন উল্লেখযোগ্য কোন বস্তু আমরা ছিলাম? কথা বলেন। আমরা ছিলাম এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা, তাও আবার কি ভেজাইলা। এই ভেজাইলা এক কাতরা নাপাক পানি, এর ভিতরে মায়ের রেহেমের ভিতরে তোমার আমার সূরা সিরাত আমার মালিক তৈরি করছে। ফাঁকা সাউনাল ইজামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন
ওই পানিকে জমাট বাঁধাইছে রক্ত দিয়া, এরপরে আস্তে আস্তে হাড্ডি বানাইয়া, হাড্ডির উপরে গোশত লাগাইয়া, ফি আহসানি তাকওয়িম, তোমার মতো আমার মতো এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, এই দুনিয়াদার শিক্ষিত আমার বাবারা, এক মায়ের থেকে 10টা সন্তান বের হয়, একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল হয়? আর একটু আসতে কর। আচ্ছা দুনিয়ার নিয়ম কি? শ্বাস চেনেন? শ্বাস, ওই যে পিঠা তৈরি করে, আপনারা কি বলেন? শ্বাসই তো বলেন। আচ্ছা যেই রঙের, যেই ঢঙ্গের, যেই পদ্ধতির শ্বাস, ওর থেকে যত পিঠা আপনি বানাইবেন এক রকমের বের হয় না কয়েক মুখী বের হয়? আসতে কথা, হ্যাঁ এক রকমের বের হয় না? তাই এক মায়ের পেট থেকে 10 রকমের সন্তান বের হয়েছে, শ্বাস তো একটা। আসতে কথা, একটা শ্বাস না? একটা শ্বাসের থেকে 10টা সন্তান বের করলো, একটা সন্তানের সঙ্গে আরেকটা সঙ্গে পূর্ণ করুন মিল নাই, এটা বানাইনি একজন কারিগর লাগে নাই? আর একটু আসতে করে কি জোরে কোন লাগে না? লাগে নাই? এরপর আমার বাজানদেরকে বলবো, শোনেন, যারা একটু ইংরেজি বাংলা একটু পাশ্চাত্যের কালচারে অভ্যস্ত হইয়া ধরাকে সরাজ্ঞান মনে করেন না, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, সব বুঝছেন আপনারা, এই জন্য তো শেষ পর্যন্ত দাঁড়াই দাঁড়াইয়ে প্রস্রাব করে। এই কথা কেন দেখেন না? অনেক সময় রাস্তার পাশে লোকালয়ের মধ্যে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, এক শ্রেণী মানুষ দেখেন নাই? আচ্ছা বলেন তো, যার ভিতরে লজ্জা শরম আছে, সে মানুষের ভিতরে এরকম দাঁড়াই দাঁড়াই আর লোকালয়ের ভিতরে প্রস্রাব করতে পারে? তাহলে ওই রকম প্রস্রাব করে কেন? আল্লাহ মাফ করুক, জানি না, আমাদের সন্দেহ বলছি। এই বর্তমানে বাংলাদেশেও ডারউইনের থিওরি ঢুকে গেছে। কার থিওরি? ডারউইন থিওরি দিছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহ। কি থেকে সৃষ্টি হয়েছে বলে? বানর। বলে বানর থেকে সৃষ্টি কেমনে হয়? বলে বানরের অনেক পার্টসের সঙ্গে মানুষের অনেক পার্টসের মিল আছে। বলে বুঝলাম মিল আছে, বানর মানুষ হয় কেমনে? বলে জঙ্গলের মধ্যে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পইরা অটোমেটিক মানুষ হয়ে গেছে। একটু নাউযুবিল্লাহ করেন। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, তাহলে মানুষ বানর থেকে সৃষ্টি, হে বান্দরের জাত, তাহলে বানর দ্বারা বানরটাকে সৃষ্টি করলো কেডা? আস্তে কথা বলেন, কি জোরে বলেন, কি কথা ঠিক না ঠিক? আচ্ছা তাম দুনিয়ায় প্রায় 1000-এর মতো বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিকদের ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিকও আছে। এই বৈজ্ঞানিকরা দানবীরের থিওরি রিসার্চ করার পরে তারা মন্তব্য করছে এটা কোনো থিওরি হতে পারে না, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, এটা কোনো থিওরির নামে একটা অযৌক্তিক, একটা মন কি জানি কয় না, মন গড়া একটা ভিত্তিক একটা থিওরি। এই কথা বইলা তারা এই নীতি আদর্শকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। কোন সাগর? অনেকে কইতে বঙ্গোপসাগর বলেন কেন? বঙ্গোপসাগরের নাম শুনছেন না? বঙ্গোপসাগরের নাম শুনছেন? শোনেন, বঙ্গোপসাগরের কথা বলা হয় এর জন্যে, এই আমার সঙ্গে একদিন ওই যে সমুদ্রে মাছ ধরেন একসঙ্গে আমার জেলে ভাইরে আছে না, সমুদ্রে মাছ ধরে, আমার সঙ্গে দেখা করতে আসছে চরমোনাইতে। তা আসার পরে এখন আমি বলতেছি, ভাই সাগরের ব্যাপারে একটু বিবরণ দেন তো। বলে হুজুর, আমরা যখন সাগরে জাল ফালাই তখন সাগরের পানি মাপি, তাই মাপি কি দিয়া? ওই যে মোটা আছে না, শক্ত রশি, ওই যে জালের পুইনি কনে যাই কর, চেনছেন তো, ওইটা ওজনওয়ালা লোহা বাই দেয়া, তারপর সাগরে ছাড়তে থাকি। তা কোনো জায়গায় যাইয়া দেখি সাগরের যেখানে মাটির স্তর, সেটা 1000 ভাম। 1000 ভাম বসছেন, এই হাত টান করলে এটাকে 1 ভাম বলা হয়। এরকম 1000 ভাম মানে 3500 হাত। আচ্ছা কোন জায়গায় হুজুর যাইয়া পাইছি 10,000 ভাম।
এরপরে যখন ভিতরে যাইয়া ফালাইতে থাকি, আমাদের যত রশি যত ওজন ফালাইতে 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 আর কোনো শেষ নাই। নাম রাখছি নাই ভাম। কি ভাম? কোনো তলামলা আর কোনো খবর নাই। শোনেন, বর্তমানে একটি ইংরেজি বাংলা পড়িয়া বুদ্ধিমান হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে এই সমুদ্র নিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করে এখন পর্যন্ত শতকরা সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারে না। বঙ্গোপসাগরে আজ পর্যন্ত কেউ তলি তালাশ করিয়া পায় নাই। এই জন্য বলছি যে বৈজ্ঞানিকরা ওই থিওরি আলোচনা পর্যালোচনার পরে ওই থিওরি বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। এর অর্থ কি আর কোনোদিন উঠবে না। আজকে তাম দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণী দুনিয়ামুখী, তারাও বলতেছে এটা কোনো থিওরি না, এটা অযৌক্তিক মন করা। আর আমাদের বাংলাদেশ, যেখানে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান তারা শিখবে যে আমরা বানরের জাত, বানর থেকে সৃষ্টি। নাস্তিকতা এটা কখনোই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে ওরা বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, তাহলে বানর বানাইলো কে? কিরে বান্দরের জাত, কথা কস না কেন? পারবে? যেরকম পারবে। এই ইউনিভার্সিটির এক ছেলে ওই ডারউইনের থিওরি পড়ছে, পইরা ঢাকা চিড়িয়াখানা আছে না, ঢাকা চিড়িয়াখানায় দেখার জন্য গেছে। তাই চিড়িয়াখানায় প্রথম ঢুকেই তো বান্দরের ঘর, বানরের ঘর না, দেখছেন তো হাজার হাজার বানর। তা ও চিন্তা করলো যে এই বানরগুলো কিছুদিন পর যখন আসবো তখন তাই সে দেখো সব বানরগুলো মানুষ হয়ে গেছে। কথা হয় না, কথা বোঝেন নাই? বুঝি। ও থিওরি পড়ছে বানর থেকে কি হয় মানুষ। ও চিন্তা করছে বানরগুলো তো মানুষ হয়েছে। ও আবার কয়েক বছর পর ঘুরে আবার গেছে এই চিড়িয়াখানা দেখার জন্যে। যাইয়া দেখে যে ওই বানরের ঘরের ভিতরে যে বানরগুলো, সব বানরগুলো বানরই আছে, একটা বানরও মানুষ হয় নাই। কথা হয় না? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এরপরে আমার বাজানদেরকে বলবো, বাজান শোনে, বর্তমানে তাম দুনিয়াতে বানর আছে না নাই? এই বানরগুলো কি সব ভদ্র হয়ে গেছে না এখন লাফালাফি করে? আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে ল্যাস পশম করে মানুষ হয়, এখন 2-1টা বানর ল্যাস পশম করে মানুষ হবে না কেন? কি এর কোনো যুক্তি? আর আসতে পারে, এখানে যুক্তি হইতে পারে? পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। আরে বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনেই দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে আল্লাহর ফজল করমে এই মুয়াজ্জিন যখন ফজরের সময় মসজিদে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় ল্যাপ কম্বল শীতের মধ্যে ফেলাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু করে পাগলের মতো দৌড়ে মসজিদে যাই। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কারণ কি? ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কুরআনুল কারীম কিন্তু সত্য। আর একটু আস্তে কর, কুরআনুল কারীম সত্য। তাই কুরআনুল কারীম সত্য না, আবার একটু ধাক্কা দিয়ে আস্তে আস্তে কর না। কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, আছে না নাই? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাইছে? কোনো প্রতিষ্ঠানে কোনো আল্লাহ রাসূল শেখার সুযোগ পাইছে বা শিখছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত সাইন করতে জানতেন? সাইনও করতে জানতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় চিঠি তার পক্ষ থেকে পাঠাইতো, প্রমাণ রাখতো কিভাবে? বলে আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক, আংটি মোবারক দিয়ে সিল মারত। কি মারত? চরমনাইতে এক ডক্টর গেছিল, ডক্টর বুঝলেন, বছর খানিক হইবে। সে আমার জন্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি পাঠাইছিল, সেখানে আল্লাহর হাবিবের আংটির যে সিল সহ ওই চিঠিটা আমার জন্য একটা কাছের এর ভিতরে বান্ধাইয়া আমার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে গেছে। তখন দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের সিলটা কেমন। তাহলে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? আসতে কর। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। হে কবরের যাত্রীরা, দুনিয়া এবং আখিরাতের মামলা, দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠইগা যাও, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না? নাই। কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, বাজার কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদার কাছে একবার কেউ ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় নেকি জমা হইয়া যাবে। আর কবরে যাইয়া শত শত বছর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকবা, একটা নেকিও তোমার আমার আমল নামায় আর জমা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা। একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, আর কোনো দিন আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, আমার মালিক বলছেন প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মাউতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত আজরাইল সেখানে হাজির হবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় পদের অধিকারী আমার বাবারা, হে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার আমার বাবারা, ভালো কইরা মাঝে মাঝে নিরিবিলে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ पर नजर है, दुनिया जीफतु व तालिबुहा किला।